এর চেয়ে বড় কপাল কোনো উম্মতের আল্লাহ দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে উঠলো এক হাদিস, জানি না সহি না গলত, কইই দিই, ঠিক না? হ্যাঁ, বলে ফেলবো? হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, এই উম্মতকে বলে দোজখে নিয়ে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? আসামির তো কোনো নিদর্শনই নাই। পুলিশ দৈরি আগে হ্যান্ডকাপ লাগায়, ঠিক না? মানি কি? তারপরে পায়ে বেড়ি লাগায়, মানি কোমরে দড়ি লাগায়, মানি দুইজনে দৌড়া লয়া যায়, মানি। তো বলে এটার তো কোনো নিদর্শন নেই, হাতকড়ি কই, পায়ের বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা তো চকচকে। কেননা দোজখীদের চেহারা হবে মুসওয়াদ্দা, কালো, এটা তো চকচকে। কোত্থেকে ধরে নিয়ে আসত? তো বলবে এটা তো জানি না, নিয়ে আসতে বলছে বিদায় নিয়ে আসছি। তা আল্লাহ জবাব দিবে, আল্লাহ বলবে মালিক বন্ধুর উম্মত, বন্ধুর। কার উম্মত চিনো? বন্ধুর উম্মত। বলবে আল্লাহ হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না, চাই জীবনে একবার হোক। পায়ে বেড়ি নাই কেন? যেই পাও মসজিদের দিকে চলে আসছে, চাই সপ্তাহে একবার হোক। জুমার দিনই তো মসজিদে মুসল্লি হয় বেশি, ঠিক না? সপ্তাহে একবার হোক, ওই পায়ে বেড়ি লাগে না। আল্লাহ চেহারা কালো কেন, সাদা কে ফকফকে কেন? যেই কপাল কুদরতি পায়ে লাগছে ওই কপাল কোনোদিন কালো হয় না চেহারা। আমরা সেজদা কার কুদরতি পায়ে করি? হ্যাঁ, সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইতির রহমান। আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। বানিয়াচংয়ের মানুষ, যেদিন আমি তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার ভিতর খুলে গেছে। আমার কাছে কিতাবই এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে। আমার চেয়ে চোখে কেউ বেশি দেখে নাই, অহংকার করে বলতেছি না। 102টা হয়ে গেছে, আগে 99টা ছিল, এই সফরে আরও 3টা হয়েছে। আশা করতেছি এই বছরের ভিতরে দেখি আরও কয়েকটা পুরা করতে পারি কিনা। দোয়া করেন, আমিন কর না। টাকা তো আমি খরচ করবো, আপনারা আমিনও কইতে পারবেন না? আমিন বলেন কমসে কম। তো তুর পাহাড় যখন দেখতে গেছি আমি, তো আমার হাদিস মনে উঠছে। তো মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে মুসা তুমি কোথায়, আমি কোথায়? তো উনি ওনার ধারণা মতে বলছে আপনি চূড়ায় হবেন, আমি পদদেশে হব। তো আল্লাহ বলছে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। কিন্তু উম্মত আসতেছে, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।